হঠাৎ করে একটা সিবিআর হাতে পেয়ে লোভটা সামলাইতে পারলাম না। চলেন তো আজকে একটু আমরা সিবিআর রাইড করি। এই সিবিআরটা হচ্ছে জীবন ভাইয়ের সিবিআর। আর ইন্টারেস্টিং যে ব্যাপার সিবিআরের, এই একটা বাইক, যে বাইকটা মানে এটার মধ্যে কমিউটার বাইকের মতো কিছুটা কমফোর্টেবল ব্যাপার স্যাপার বা কমফোর্ট আছে, আবার স্পোর্টস বাইকের মতো টানও আছে, আর কি কি আছে সবই আছে। 2 চাকা এবিএস আছে, সামনে ইউএসডি সাসপেনশন আছে, সিটিংও মোটামুটি চলে। পেছনের সিটটা একটু সামনের দিকে ঢালু, বাট নট ব্যাড, ওরকম খারাপ কিছু না। আমরা একটু লুকিং গ্লাসটা খুলি। অ্যান্ড এটা লুকিং গ্লাসগুলা মানে সিবিআরের এই মডেলটার লুকিং গ্লাসগুলো আমার কাছে ভালোই লাগে। এটা খুললে অতটা ছড়ায় না, কিন্তু আবার ভিজিবিলিটি ভালো, মানে আপনি সুন্দর দেখতেও পারবেন এবং যে কোনো চিপা দিয়ে ঢুকায়ও দিতে পারবেন, আপনাকে অতটা ঝামেলায় ফেলবে না। তবে জ্যামে পড়লে একটু ফাঁপর এই লুকিং গ্লাসটার মধ্যে আছে, মানে আপনি যদি জ্যামে পড়েন এই লুকিং গ্লাসগুলো ওই রিক্সা অনেক সময় বাজায় টান দেয়, এই হলো একটা সমস্যা। এছাড়া আর এমনিতে সবকিছু ওকে। সিবিআরের মধ্যে ব্যবহার করা হয়েছে হচ্ছে DOHC ইঞ্জিন, যে কারণে এই সিবিআরগুলার মানে খুব একটা সার্ভিসের প্রয়োজন পড়ে না। আমাদের যেমন SOHC যেগুলা ইঞ্জিন আছে ওইগুলা খুলতে হয় মাঝে মাঝে, মানে ইঞ্জিনের হেড কভারটা খুলতে হয়, খুলে ভ্যালভ ক্লিয়ারেন্সের যে অ্যাডজাস্টমেন্ট, যেটাকে ট্যাপেট অ্যাডজাস্ট বলে, ওইটা অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু এই সিবিআর ওই অ্যাডজাস্টমেন্টের ঝামেলা নাই। তাহলে সিবিআরে কি সার্ভিস করতে হয় না? হয়। সিবিআর দেখা গেছে যে প্রতি 3000 কিলোতে কিছু মেনটেনেন্স সার্ভিস করতে হয়। এটা যে কোনো বাইকেই করতে হয়, বাট সিবিআরে প্রতি 3000-এ করতে হয়, কারণ এটার ব্যাক চেসিসের যে বুশটা, ওই বুশের যেই সেট আপটা, ওটা মনে হয় 12-13 হাজার টাকা দাম। আপনি যদি প্রতি 3 থেকে 5000 কিলোতে খুলে ওটাকে গ্রিস করে রাখেন, ওটা আপনাকে আজীবন ভালো সার্ভিস দিবে। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে তাহলে প্রথম অবস্থায় হয়তো অল্প টাকায় খরচ হবে। বিয়ারিং যেগুলো আছে ওটার ভিতরে হচ্ছে 3টা সম্ভবত রোলার বিয়ারিং থাকে, ওগুলো যদি গ্রিস না করেন তাহলে নষ্ট হইলে 1100-1200 টাকা মনে হয় খরচ যায়, বা আর একটু বেশি 4-5 হাজার টাকা এরকম কোনো একটা খরচ আছে আর কি। আর যদি আপনি ওই যে বেশি দিন করে নষ্ট করে ফেলেন, মানে কাদা ঢুকায় নষ্ট করে ফেলেন, তাহলে সিবিআরে একটা বড় খরচ আপনাকে করতে হবে। এই কারণে সিবিআর কেও মেনটেনের মধ্যে রাখতে হয়, বাট ওই যে ইঞ্জিন কভারটা খুলতে হয় না, ইঞ্জিন হেড কভারটা খুলতে হয় না আর কি। অ্যান্ড এছাড়াও বল রেজার বা এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে যেগুলো হচ্ছে আপনাকে গ্রিস করে টোরে ঠিক রাখতে হবে। অ্যান্ড সিবিআর বাইকে আমি এর আগেও চালাইছি, বাট আমার কাছে গিয়ার আরেকটু সফট লাগছে, কিন্তু ইদানিং এমটি চালাই তো ওইটার তুলনায় সিবিআরের গিয়ার একটু আমার কাছে হার্ড লাগতেছে। তবে ক্লাচ মোটামুটি ভালোই সফট, অ্যান্ড ব্রেকও এটাতে ভালোই দেখতেছি। সিবিআরের কিছু কিছু বাইকে ওই 4V'র মতো ব্রেক ভালো পাওয়া যায় না, সামনের ব্রেকটা বিশেষ করে। সিবিআরের সামনের ব্রেকটা ভালো, মাস্টার সিলিন্ডারটা, বাট হাই স্পিডে অনেক সময় আমার কাছে একটু ভয় লাগে যে এটা কি আসলে ঠিকঠাক মতো থামবে কি থামবে না। তবে পেছনের ব্রেক সিবিআরে আমি ভালো পাইছি। আসলে এই জিনিসগুলা কোন ব্রেক ভালো কোন ব্রেক খারাপ, এই জিনিসগুলা ওইভাবে এক্স্যাক্টলি বলা যাবে না যে এই বাইকের এই ব্রেক ভালো বা ওই ব্রেকটা খারাপ। যে যেভাবে অ্যাডজাস্ট করছে, যে যেভাবে মেনটেন করছে, ওইভাবেই ওইটার ব্রেকটা সার্ভিস দিবে, এ হলো ব্যাপার। আর যদি খারাপভাবে চালায় বা খারাপভাবে মেনটেন করে, ব্রেক যদি ঠিকঠাক মতো মেনটেন না করে, ডিস্কের মধ্যে যদি থাকে ওই যে তেল জাতীয় কিছু থাকে, তাহলে একটা ঝামেলা তো থাকবেই, তাই না? ব্রেক ভালো মতো হবে না। জীবন ভাইয়ের এটার সামনের ব্রেকটা সুপার কাজ করতেছে, পেছনেরটা আবার একটু কম মনে হইতেছে আমার কাছে। অথচ আমি এই সেম সালের সেম সিবিআরই চালাইছি, জাস্ট স্টিকার মডিফিকেশন, মানে স্টিকারটা আলাদা ছিল। ওইটাতে আবার পেছনের ব্রেক অনেক ভালো ছিল, বাট সামনের ব্রেকটা আমার কাছে একটু মনে হইতো না অত ভালো। অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, মেনটেনেন্সের ব্যাপার, সার্ভিসিংয়ের ব্যাপার, ঠিকমতো সার্ভিস করলে ঠিক হয়ে যাবে। এই আপনি যাবেন না আমি যাবো? আপনিই যান। প্রথম লাইফে যখন আমি স্পোর্টস বাইকে উঠছিলাম, এরকম স্পোর্টস বাইক লঞ্চের না কি যেন একটা উঠছিলাম, নেকেড বাইক রেগুলার চালাইতাম, পালসার চালাইতাম তখন। অ্যান্ড হঠাৎ করে স্পোর্টস বাইকে উঠে যখন টানটা দিছি, ভাই আমি দেখি আমি তো হ্যান্ডেল ঘুরাই, বাইক তো ঘুরে না। এমন একটা অদ্ভুত ফিল আমার হয়েছিল, এখনও আমার মনে পড়ে স্পোর্টস বাইকে উঠলে। বাট এখন বিভিন্ন রকম বাইক চালাইতে এখন আর এই সমস্ত ব্যাপার আমার মধ্যে কাজ করে না। আচ্ছা চলেন আমরা একটু এখানে থামি, জায়গাটা ফাঁকা আছে, অ্যান্ড কিছু ব্যাপার শেয়ার করি। এটা কি ইঞ্জিন কাট অফ আছে? না, এই মডেলটার মধ্যে ইঞ্জিন কাট অফ আসে নাই। সিবিআরের মধ্যে কি ইঞ্জিন কাট অফ সহ আসছে কিনা আমি বলতে পারতেছি না। হোন্ডা একটু আধুনিক হয় ধীরে ধীরে, এই জিনিসটা তো আমরা জানি। দেখেন এই বাইকগুলা, এই যে গিয়ারের যে মাথাটা অনেক ছোট দেওয়া হয়েছে, ভিতরের মেকানিজম কতটুকু কি করছে না, এটা ছোট দেওয়াতে এখান থেকে এখানে জিনিসটা অনেক টাইট লাগে। অ্যান্ড পা এখানে যখন থাকে, পায়ের এই উপরের অংশটা ভালোই ব্যথা লাগে। আর এটা সামনের ফুটপ্যাকের মধ্যে হচ্ছে রাবার দিয়ে দেওয়া হয়েছে, এটা শক অ্যাবজর্ব করে। অ্যান্ড পেছনের যে এটা লোহার দেওয়া হয়েছে।
অ্যান্ড এইটাও একটু ঢিল আছে, জীবন ভাইকে বলতে হবে এগুলা আজকে উনি সার্ভিসে দেবে তো বাইকটা, এগুলা ঠিকঠাক করার জন্য বলতে হবে। ওকে, তারপরে হচ্ছে সাইলেন্সার পাইপ। সিবিআর এর আওয়াজ কিন্তু সবসময় সুন্দর, অ্যান্ড এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন, যেটা হলো এটা দেখে আমি বুঝলাম যদি এটা থাই ভার্সন হইতো তাহলে এখানে একটু মোটা কলসির মতো হইতো, ওটার সাউন্ড আরো মারাত্মক, মানে আরো সুন্দর বা একটু লাউড। সিবিআর খারাপের মধ্যে খারাপ আমার কাছে একটা জিনিসই লাগে, সামনেরটা ঠিক আছে, সামনের টায়ার 100 সেকশনের সুন্দর অন্যান্য বাইকের সাথে মিলে, বাট পেছনের টায়ারটা 130 সেকশন, মানে 130 কেন দিতে হবে, এটা 140 দিতে পারতো না। দেখেন এত বড় মোটা একটা বাইক, অথচ নিচের টায়ারটা মানে এই বাইকটার সাথে কিরকম সাইজেও ছোট অ্যান্ড মোটায়ও কম, কিরকম যেন যাচ্ছে না লাগে। তবে হ্যাঁ, এই ধরনের যে বাইকগুলো আসছে এগুলাতে সাসপেনশন শোয়ার দেওয়া হয়েছে, সামনের সাসপেনশন অনেক ভালো, পেছনেরটাও মোটামুটি চলে। আর এই সাসপেনশনগুলো বেশ দামি, এই কারণে হচ্ছে একটু যত্নেও রাখা লাগে। অ্যান্ড এই যে পিছনের স্প্রিংটা নিচে যেখানে গিয়ে লাগছে ওইখানে হচ্ছে সেই মেকানিজমটা অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে। মেনটেন যদি না করেন এটা খেলবে কম, কোমরের মধ্যে লাগবে বেশি, কিছু ফাপড় আছে আর কি। আচ্ছা চলেন আবার রাইডে যাই, রাইডে গিয়ে আবার একটু কথা বলি। হোন্ডার বাইকের এই জিনিসটা আমি খেয়াল করছি, ওরা সাসপেনশন অনেক ভালো করে, সেটা আমি হর্নেটেও দেখছি। সিবিআর এর আগে 2019-এ যে মডেল ছিল, 16-তে যে মডেল ছিল, ওগুলা তো অনেক ভালো সাসপেনশন ছিল। যুগে যুগে ওরা সাসপেনশনটাকে ভালোই রাখার ট্রাই করছে। প্রত্যেকটা সিবিআর এর মডেলের মধ্যেই আমি দেখছি যে সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট পরিমাণ ভালো। তবে এই যে শোয়ার সাসপেনশন যে এগুলো কিন্তু বেশ দামি, মানে একটা সময় মানুষ সিবিআর কিনতে চাইতো না এই মডেলগুলা, কারণ এই সাসপেনশন নষ্ট হইলে এরকম একটা ছিল যে 80,000 70,000 টাকা খরচ হয়। আমি আসলে এক্স্যাক্ট রেটটা বলতে পারবো না, তবে এখন অ্যাভেলেবেল হয়েছে। হোন্ডা যেটা করছে যে ওদের শোরুমে সব পার্টসই মোটামুটি ওরা প্রত্যেকটা মডেলের পার্টসই অ্যাভেলেবেল করছে। অ্যান্ড হোন্ডার আরেকটা মজার জিনিস আছে জানেন, হোন্ডার বাইক আনঅফিসিয়ালি আসলে আনে না বললেই চলে, মানে আসে না বললেই চলে। যতগুলা হোন্ডার বাইক আপনি বাংলাদেশে দেখেন এটা কোনো না কোনোভাবে হোন্ডা দ্বারাই ইম্পোর্ট হয়েছে, কারণ বাংলাদেশে কিন্তু হোন্ডা কোনো ডিলার পয়েন্ট না বা কোনো ডিলারশিপ না বা ইম্পোর্টার না, বাংলাদেশে কিন্তু সরাসরি হোন্ডা বাংলাদেশ। তো যে কারণে আপনি দেখবেন যে হোন্ডার যে কোনো বাইক আপনার কাছে যে বাইকটাই থাক, আপনি হোন্ডার অফিসিয়াল শোরুমে নিয়ে সার্ভিস করাইতে পারবেন। পেইড সার্ভিস যেগুলো আছে, ফ্রি সার্ভিস থাকলে তো ফ্রি, অ্যান্ড পেইড সার্ভিস করাইতে পারবেন। এরকম অনেক কোম্পানি আছে যে অফিসিয়াল শোরুমে আনঅফিসিয়াল বাইক সার্ভিস করে না, বাট হোন্ডার এই জিনিসটা ভালো, অফিসিয়াল শোরুমে অফিসিয়াল যে কোনো হোন্ডার বাইক আপনি সার্ভিস করতে পারবেন। জীবন ভাইয়ের এই বাইকটার কিলোমিটার মোটামুটি কম মতো চালাইলো না, ওনারে প্রায় 1-1.5 বছর ধরে এই বাইকটা চালাইতে দেখতেছি, অ্যান্ড এখনো পর্যন্ত অনেক স্মুথ, অনেক সুন্দর আছে। আমার কাছে ভালো লাগতেছে বাইকটা রাইড করে। অ্যান্ড যেটা দিয়ে ভিডিওটা শুরু করছিলাম, এই বাইকগুলো হচ্ছে মানে সিটি ফোকাসড স্পোর্টস বাইক, মোটামুটি পাওয়ার আছে, কিন্তু কমফোর্টটা দেওয়া হয়েছে এত সুন্দর যে আপনি মোটামুটি এটারে কমিউটার বাইক হিসেবেও ইউজ করতে পারবেন। অ্যান্ড এই বাইকের পাওয়ারের মধ্যে আবার একটু ঝামেলা আছে। আমি এই বাইক নিয়ে যখন বেরোইছিলাম, একা শ্রীমঙ্গল গেছিলাম, আসার সময় আমার সাথে আরও 2টা R15 ভার্সন 3 ছিল, অ্যান্ড তখন আমি একটু ফাপরে পড়ছিলাম, কারণ R15 ভার্সন 3-র যে পাওয়ার, ওখানে একটা ইন্ডিয়ান ছিল একটা ইন্দোনেশিয়ান ছিল, ভাই ওইগুলোর সাথে আবার এটা মানে আমার একটু ভয় লাগছে, মানে ওদেরকে ধরতে পারি না। 130-এ ওদেরকে আমি ধরতে পারি না, কারণ সিবিআর হচ্ছে 130-35 পর্যন্ত ইজি ওঠে, কিন্তু তারপরে গিয়ে এটা একটু স্ট্রাগল করতে হয়। আর এরপরে উঠলেও 140-42 পর্যন্তই উঠে, তারপরে উঠাটা মানে এই বাইকের জন্য এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ বা যুদ্ধ হয়ে দাঁড়ায়। অ্যান্ড ব্রেকিংয়ের ব্যাপারে যদি বলেন, 130-এ চলা অবস্থায় এই বাইকগুলো ব্রেক করলে থামতে যতটুকু জায়গা লাগে তার চেয়ে আমার সাথে যে বাইকগুলো ছিল ওইগুলো আরও অল্প জায়গার মধ্যে থেমে যায়, যে কারণে আমি একটু ফাপরে ছিলাম। তবে ভাই আপনি যদি শহরে চালান, দেখেন চিপা দিয়ে তো ভরা যায়, অ্যান্ড স্পিডও মোটামুটি বেশ কাজে দেয়, অ্যান্ড ব্রেকও মোটামুটি খুবই ভালো। তবে এটার ব্রেকের আরেকটা কাহিনী আছে, এটার সাসপেনশন একটু ঢিল ঢালা হওয়াতে এটা ব্রেক করলে মানে ওই যে কনফিডেন্টটা কম পাওয়া যায়, বাইক একদম নিচে ঢুকে যেতেছে বা কর্নারিংয়ে একটু কনফিডেন্ট কম পাওয়া যায়, কারণ সাসপেনশন একটু ঢিল। বাইকের ব্যাপার হচ্ছে সাসপেনশন একটু হার্ড থাকতে হবে স্পোর্টস বাইকে, যেগুলো স্পিড বেশি ফোকাস করে বানানো হয় ওগুলোতে একটু সাসপেনশন হার্ড দিয়ে বানানো হয়। অ্যান্ড যেগুলো হচ্ছে স্পিড ফোকাসড না, যেগুলো হচ্ছে একটু কমফোর্ট ফোকাসড, ওগুলোতে দেখবেন যে পাওয়ার কম থাকবে, ব্রেকিং ভালো থাকবে। বাট এই বাইকটার মধ্যে সব কিছুই দিচ্ছে, মানে এটা এমন একটা বাইক, এটাকে আপনি কখনো কোনো দিক থেকে খারাপ বলতে পারবেন না, আবার এটাকে আপনি কোনো দিক থেকে এক্সট্রা অর্ডিনারি খুব ভালো বলতে পারবেন না। এরকম একটা বাইক আমার কাছে সিবিআরটাকে মনে হয়েছে। সবই আছে, কিন্তু সবই একটু একটা পর্যায়ে
পর্যাপ্ত একটা পরিমাণ মতো আছে আর কি, ওভার কোনো কিছুই নাই। যেমন যদি এই GSXR এ যান, GSXR হচ্ছে বাংলাদেশের সবচেয়ে 150 সিসির মধ্যে ফাস্ট বাইক, আর সে স্পিড উঠে, কিন্তু ভাই ব্রেক করলে কি থামে কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারে না, তাই না? এরকম একটা ঘটনা আছে না? এই জন্য আমিও GSXR বেশি একটা চালাই না। R15 সে স্পিড উঠে, কিন্তু হ্যাচকাও স্পিড উঠে যায়, মানে স্মুথ হয়ে স্পিডটা ওঠে না। একটা র পাওয়ার আছে R15 এর মধ্যে। হ্যাঁ, ওইটার মধ্যে আবার ব্রেক ভালো। CBR এর মধ্যে দেখেন, এটা স্পিড উঠবে এমন সুন্দরভাবে, মানে গাড়ির মতো সুন্দর স্পিড উঠবে, আপনাকে কোনো ধাক্কা টাক্কার মধ্যে ফেলবে না। অ্যান্ড শক অ্যাবজর্ভারগুলো ঢিল হওয়ার কারণে স্পিডটা যখন উঠবে ওই ধাক্কাটাও অ্যাবজর্ব করে নিবে। তারপরে গিয়ে আপনি যখন ব্রেক করবেন এটাও খুব স্মুথলি ব্রেক করবে, শক অ্যাবজর্ভারের সাথে লেগে একদম সুন্দর আপনাকে বসাবে। মানে সব মিলে আপনাকে সব কিছুই দিতেছে, কমফোর্টটা একটু বেশি দিতেছে, আরামটা একটু বেশি দিতেছে। মানুষ কমিউটার বাইকের মধ্যে যেমন FZ-টাকে বলে না যে এটা খুব কমফোর্টেবল একটা বাইক, বেশ আরামদায়ক একটা বাইক, আপনি যদি আরাম চান তাহলে FZ কিনেন। অ্যান্ড স্পোর্টস বাইকের মধ্যে যদি আপনি আরামদায়ক কোনো বাইক চান, সেটা হলো বাংলাদেশে এই CBR। অ্যান্ড CBR এর যদি 2016-তে যান, 16-র বাইকটা ছিল সবচেয়ে বেশি আরামদায়ক ভাই। ওটাই বসলে এখন আমার মনে হয় যে ওটা কি কমিউটার বাইকে বসলাম নাকি কিসে বসলাম, এত সুন্দর সোজা হয়ে বসা যায়। তারপরে শুভ ভাই যেটা চালায় 2019-এর মডেল, 19-এর মডেলটার ব্যাপার হচ্ছে ওইটা 2016-র মডেলের চেয়ে আরেকটু গুজো হইতে হয়, কিন্তু এইটার চেয়ে আবার অনেক আরামদায়ক এখনো পর্যন্ত। বাইকটা একটু চাপা চুপা ছোট, কিন্তু সিটিং ভাই দিছে, রাইডিং কমফোর্ট ওটাতে। মানে যদি 16-তে আপনি বলেন যে 100%, তাহলে 19-এ গিয়ে এটা 80-তে নামছে, বা 80ও না, আসলে 85-তে নামছে। অ্যান্ড এটা এসে এটা আবার একটু ওইগুলার চেয়ে ঝুঁকে বসতে হয় এই বাইকটায়। হ্যাঁ, যারা এই বাইকটা দিয়ে এই CBR রাইড শুরু করছেন তারা শুনলে একটু অবাক হবেন যে এই বাইকটা হচ্ছে CBR এর মধ্যে, 150 সিসি CBR এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকে বসতে হয়, তারপরেও এটা এত বেশি আরাম। তাহলে এটা দিয়ে আপনারা কম্পেয়ার করেন যে আগেরগুলো আরও কত বেশি আরামের ছিল। এটাতে এসে ওরা একটু ঝুঁকে করছে, কারণ এটাকে একটু অ্যারোডাইনামিক ওইভাবে একটু ডিজাইন করছে যাতে এটা টপ স্পিড অ্যান্ড সব কিছু একটু বেশি থাকে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আস্তে আস্তে ইঞ্জিন যত রিফাইন হবে তত র পাওয়ারটা কমতে থাকবে, এই হলো ব্যাপার। এই জন্য আধুনিক বাইকগুলোতে একটু ফেয়ারিংটা এমনভাবেই করা হয় যাতে বাতাস কেটে একটু সুন্দরভাবে চলতে পারে। এটা আমাদের স্বীকার করতেই হবে। আগের আমরা একটু BS-এ যাই, এগুলা তো আসলে BS না, এগুলা তো ভারত স্ট্যান্ডার্ড না, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান বাইক। কেন BS হবে বা ভারত স্ট্যান্ডার্ড হবে? BS এর ব্যাপারটা হচ্ছে BS3, BS4 এগুলাতে যে র পাওয়ারটা ছিল, BS6-এ এসে কিন্তু ওই র পাওয়ারটা কমছে। অ্যান্ড BS7 বা এরপরে যে BS-গুলো আসবে, এগুলা যত পরিবেশ বান্ধব হবে তত র পাওয়ার কমতে থাকবে। অ্যান্ড যত র পাওয়ার কমবে তত দেখবেন যে ফেয়ারিংগুলোকে এত নিখুঁতভাবে ডিজাইন করার ট্রাই করবে যাতে ওই যে পাওয়ারটা কমে আসবে ওই পাওয়ারটা যাতে আবার বাতাস কেটে ওরা বের হয়ে যেতে পারে, মানে বাইকটা বের হয়ে যেতে পারে। এটাই সিস্টেম ভাইয়া। আস্তে আস্তে পরিবেশ বান্ধব হবে বাইক, আর আস্তে আস্তে বাইকের পাওয়ার কমতে থাকবে। এটা দোষের কিছু না। আমাদের আসলে সব কিছুর আগে, স্পিডের চেয়ে আগে চিন্তা করতে হবে যে আমাদের পরিবেশটা যাতে ঠিক থাকে। কারণ পরিবেশ নষ্ট করে আপনি স্পিডে চলবেন, কয়দিন চলবেন ভাই? পরিবেশ নষ্ট হলে তো আপনি মারা যাবেন, বাতাস নষ্ট হবে, ফুসফুসে ক্যান্সার হবে, মরে যাবেন। তার চেয়ে একটু আস্তে চালায় একটু বেশি দিন বাঁচেন না। আর ভিডিও লাস্টের দিকে আমরা চলে আসছি, বাইকটা মোটামুটি দিয়ে দিতে হবে যেহেতু সার্ভিসে দিবে। সার্ভিসের পরে চালাবো না, আজকে সার্ভিসের আগে চালাই যে মজা পাইতেছি, সার্ভিসের পরে চালাইলে কেমন লাগবে এটা বুঝতেছি আমি। একটা জিনিস আপনাদেরকে বলি, আগে একটা সময় ছিল নতুন কোনো বাইক আসলে ওটা টপ স্পিড চেক করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই বাইকের সাথে ওই বাইকের 0 to 100 চেক করতে হবে। এই ট্রেন্ডটা থেকে আমরা বের হয়ে গেছি। বাইক অনেক ফাস্ট চালাইতে হবে, এই ভিডিও আপলোড দিতে হবে, এই ধরনের ট্রেন্ড থেকেও আমরা বের হয়ে গেছি, তাই না? আমার মনে হয় আরো বের হওয়া উচিত, কারণ আস্তে আস্তে চালান, অনেক দিন চালান। ফাস্ট চালাইতে যা অ্যাক্সিডেন্ট করে পিছনে পড়ে থেকে কোনো লাভ নাই। তো এই ট্রেন্ড থেকে যেহেতু আমরা বের হইতেছি, আমরা এই ট্রেন্ডটা ধরে রাখার চেষ্টা করব। কারণ আপনি অনেক ফাস্ট চালাইছেন এর মানে এই না যে আপনি নায়ক জন আব্রাহাম হয়ে গেছেন। আপনি অনেক ফাস্ট চালাইছেন এর মানে এই যে আপনার জীবনের মায়া নাই, আপনি একটা বোকা মানুষ। আপনি অনেক রাফ চালাইছেন তার মানে আপনার জীবনের মায়া নাই, আপনি অনেক বোকা মানুষ। এমন না যে আপনি রাফ চালাইছেন মানে হিরো হয়ে গেছেন, রাতে মেয়ে আপনাকে ফোন দিয়ে বলবে আরে ওয়াও কি বাইক চালাইলা তুমি আজকে। ব্যাপারটা এমন না। একটা ছেলে যদি খুব রাফ চালায় একটা মেয়ে এটাই বলতে পারে, একটা ছেলে যদি খুব আওয়াজ করে বাইক চালায় একটা মেয়ে এটাই বলতে পারে যে আরে আবাল করলো কি। এর চেয়ে বেশি কিছুই না। এই জন্য স্মার্টলি বাইক চালান, আস্তে ধীরে বাইক চালান, সারা জীবন চালান, সুখে শান্তিতে থাকেন। ভিডিও তাহলে আজকে এতটুকুই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং কোথাও থাকবো চিল ইনশাআল্লাহ। এই সুন্দর এটা BSB কালার, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.